ইতিহাসে এমন কিছু মানুষ আছে যাদের নাম শুনলেই ভয় লাগে। আজকের এই ভিডিওতে আমরা তেমনই একজন মানুষের গল্প জানাবো। আপনাদের স্বাগত জানাই আমাদের প্রিয় চ্যানেল রহস্য এক্সে। আজ আমরা কথা বলবো চেঙ্গিস খান সম্পর্কে, যে মানুষটা একসময় পুরো পৃথিবীর জন্য আতঙ্ক হয়ে উঠেছিল। চেঙ্গিস খানের আসল নাম তেমুজিন। তার জন্ম হয়েছিল 1162 সালের মঙ্গোলিয়ার তৃণভূমিতে। ছোটবেলাতেই তার বাবা মারা মারা যায় এবং নিজের গোত্রই তাকে ছেড়ে দেয়। খুব অল্প বয়সেই তাকে দাসের মতো জীবন কাটাতে হয়। অনেক কষ্ট আর অপমান সহ্য করতে হয়, কিন্তু এই কষ্টই তাকে শক্ত করে তোলে। তেমুজিন বুঝে গিয়েছিল, শক্তিশালী না হলে এই পৃথিবীতে টিকে থাকা যায় না। ধীরে ধীরে সে মঙ্গলদের আলাদা আলাদা গোত্রগুলোকে এক করতে শুরু করে। যুদ্ধ, বুদ্ধি আর সাহস দিয়ে সে নিজেকে নেতা হিসাবে তুলে ধরে। 1206 সালে সবাই তাকে চেঙ্গিস খান নামে ডাকতে শুরু করে, যার অর্থ সমগ্র বিশ্বের শাসক। চেঙ্গিস খানের সেনারা ছিল খুব দ্রুত এবং ভয়ঙ্কর। তারা ঘোড়ার পিঠে চড়ে হঠাৎ আক্রমণ করত। যে শহর সহজে হার মানত তাকে বাঁচিয়ে রাখা হতো, কিন্তু যারা যুদ্ধ করত তাদের শহর পুরোপুরি ধ্বংস করে দেওয়া হতো। এই ভয়ের কারণেই অনেক জায়গা যুদ্ধ ছাড়াই হার মেনে নিত। চেঙ্গিস খান শুধু যুদ্ধ করেই থামেনি, সে যুদ্ধকে একটা নিয়মের মধ্যে নিয়ে এসেছিল। তার সেনাবাহিনীতে কোনো রাজপুত্র বা ধনী হওয়া জরুরি ছিল না। যোগ্যতাই ছিল সবচেয়ে বড় পরিচয়। যে ভালো লড়তে পারত, যে বুদ্ধিমান ছিল, তাকেই সে সামনে নিয়ে আসত। এই কারণেই তার সেনারা ছিল অসম্ভব একনিষ্ঠ এবং ভয়ঙ্করভাবে সংগঠিত। চেঙ্গিস খান চীন, মধ্য এশিয়া, পারস্য আর রাশিয়ার বিশাল অংশ জয় করেছিল। একসময় তার সাম্রাজ্য প্রশান্ত মহাসাগর থেকে ইউরোপের দ্বারপ্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে। ইতিহাসে এত বড় স্থলভাগে শাসন খুব কম মানুষই করতে পেরেছে। তবে এই জয়ের মূল্য ছিল ভয়াবহ। অসংখ্য শহর ধ্বংস হয়েছিল, কোটি কোটি মানুষ তাদের প্রাণ হারিয়েছিল। অনেক শহর এমন ছিল যেগুলোর নাম আজ শুধু ইতিহাসের বইতেই পাওয়া যায়, কারণ চেঙ্গিস খানের আক্রমণের পর সেখানে আর কিছুই অবশিষ্ট ছিল না। এই কারণেই তার নাম শুনলেই মানুষ আতঙ্কে কাঁপত। অনেক জায়গা কোনো যুদ্ধ ছাড়াই দরজা খুলে দিত, শুধু ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য। তবে চেঙ্গিস খানকে শুধু নিষ্ঠুর দানব বলা পুরো গল্পটা বলা নয়। সে ধর্মের স্বাধীনতা দিয়েছিল। তার সাম্রাজ্যে মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই নিজ নিজ ধর্ম পালন করতে পারত। সে চুরি, বিশ্বাসঘাতকতা আর দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন চালু করেছিল। তার শাসনে বাণিজ্য পথগুলো নিরাপদ হয়, ডাক ব্যবস্থা গড়ে ওঠে, আর সিল্ক রোড আবার নতুন করে প্রাণ ফিরে পায়। চেঙ্গিস খান বিশ্বাস করত শক্তি শুধু তলোয়ারেই নয়, শৃঙ্খলা আর নিয়মেও থাকে। এই চিন্তাধারাই তাকে অন্য সব বিজেতাদের থেকে আলাদা করে তুলেছিল। 1227 সালে চেঙ্গিস খানের মৃত্যু হয়, কিন্তু মৃত্যুর পরেও সে যেন রহস্য হয়ে যায়। আজও কেউ নিশ্চিতভাবে জানে না তার কবর কোথায়। বলা হয় তার দাফনের সময় যারা উপস্থিত ছিল সবাইকে হত্যা করা হয়েছিল, যেন তার কবরের রহস্য চিরকাল অজানা থাকে। একজন মানুষ যাকে কেউ বলে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর শাসক, আবার কেউ বলে সবচেয়ে শক্তিশালী নেতা। চেঙ্গিস খান ছিল ভয়, শক্তি আর রহস্যের এক অদ্ভুত মিশ্রণ। মানুষটা চলে গেলেও তার গল্প আজও ইতিহাসের পাতায় বেঁচে আছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, রহস্য এক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও রহস্যময় ইতিহাস জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।